পরিত্যাগ করে চলে গেছে। এই হতভাগীকে বেহুলা বলে ডাকবে সেই মানুষটা এই পৃথিবীর মুখে আর রইল না। ভগবানের কাছে যে কি পাপ করেছিলাম, যেই পাপের প্রায়শ্চিত্ত করছি আমি এই বাসর ঘরে। আর হলো না স্বামীকে নিয়ে ঘর করো মা, আর আমার ঘর করো। ঘরে লক্ষ্মীন্দর প্রাণে মারা গিয়েছি। এই মুহূর্তে যদি আমি সনেকাকে স্বপ্ন না দিই, সনেকা জানবি না। তাই তো ওরে ওরে সনেকা, তুমি আর গভীর নিদ্রায় ঘুমিয়ে থেকেও না, একটিবার উঠি ছুটে যাও সৌতলী পর্বতে লোহার বাসর ঘরে। তোমার প্রাণাধিক লখাইকে খেয়েছি মদ্দারে নাকি, এই বলে আমি সনেকাকে স্বপ্ন দিলাম। আর ওই দিকে বেহুলাবালি, সেও যেন গভীর নিদ্রায় ঘুমিয়ে রয়েছে। ওরে ওরে বেহুলাবালি, তুমি আর গভীর নিদ্রায় ঘুমিয়ে থেকেও না, একটিবার জেগে দেখো তোমার স্বামীকে খেয়েছে পদ্মারে নাকি গো, এই বলে আমি বেহুলাকে স্বপ্ন দিলাম। কি স্বপ্ন দেখলাম ঠাকুর? এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। কেন এমন নিচে স্বপ্ন দেখলাম? এই যে নিশ্চিদ্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে তো কখনো সর্প প্রবেশ করতে পারে না। তাহলে মিছে কেন আমি এই স্বপ্ন দেখলাম? ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও না। দেখো না, আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। সেই বাসর ঘরে সুন্দর করে প্রদীপে জ্বালিয়ে রেখেছিলাম, সেই প্রদীপখানা নিভে গিয়ে যেন অন্ধকার হয়ে গেছে। স্বামী, ওগো, না না না, আমারটাকে তো আমার স্বামী সাড়া দিচ্ছে না। এই অন্ধকার বাসর ঘরে আমি কোথায় খুঁজে পাবো? এই মনে পড়েছে, এই মুহূর্তে আমি এই বাসরের বাতিকে জ্বালাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল? ওরে মানিক রতন বাতি আমার, কে হরিয়ারে নিল বাতি জনিয়া না জ্বলিছে ওরে বাউ নাই বাতাস নাই রে, নাই পবনের গতি। তবে কেমন নিভিল আমার মানিক রতন বাতি। ওরে ঘিয়ের তেলে ভরা বাতি, জলে
পড়ে রয়েছে। প্রভু গো, ওগো, কেন তুমি স্বর্ণ পালঙ্ক ছেড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছ? চলো না, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে তুমি বিশ্রাম করবে। প্রভু, ওগো, এভাবে নীরবই থেকো না। তুমি যদি এভাবে নীরবই থাকবে, আমি আমার এই মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? প্রভু, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, চলো তুমি সেই স্বর্ণ পালঙ্কে তুমি বিশ্রাম করবে। জানো গো, আমি বুঝতে পেরেছি তুমি কেন অভিমান করেছো। আমায় আদেশ করেছিলে বেহুলা, তুমি আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো। তোমার আদেশ পালন করবার জন্য ছুটে যাই রন্ধনশালা। সেখান থেকে রন্ধন করে নিয়ে এসেছিলাম গো। রন্ধন করে আনবার এসে দেখছি তুমি যেন ঘুমিয়ে পড়েছ। প্রাণের ভয়ে আমি তোমায় জাগাতে পারিনি। কথাই বলে কাচকমের স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায়। আমি তোমায় জাগাতে পারিনি গো। এভাবে নীরবই থাকো না। তুমি যদি এভাবে নীরবই থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো? প্রভু, তুমি যদি এভাবে নীরবই থাকবে, আমি আমার মনের কথা কারোর কাছে প্রকাশ করে বলতে পারবো না। শুধু তোমার জন্য বাবা মাকে পরিত্যাগ করে এসেছি। একটি বার কথা বললো না। এতবার ডাকছি, তুমি আমার নাকি সাড়া দিচ্ছ না। এই বাসর করে আমি তোমার কাছে এত অপরাধ করলাম যে তুমি আমার নাকি সাড়া দিচ্ছ না। বেশ, আমি যদি তোমার কাছে দুটি হাত জোড় করে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিই, তাহলে তো তুমি আমায় ক্ষমা করে দেবে ভালো। সেটাই যদি তোমার আশা থাকে প্রভু, আমি তাই করব। দেখো না, আমি তোমার চরণতলে রয়েছি প্রভু। তুমি একটিবার শুধু আমায় ক্ষমা করে দাও। সে কি ওগো, তোমার এই বাবার কেন কনিষ্ঠ খুঁজে কেন রক্ত বয়ে যায়? কে আঘাত করেছে তোমায়? না, কি হয়েছে বলো না? কেন তোমার ভাইয়ের ওই কনিষ্ঠ খুঁজে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? সত্যি কি তুমি তোমায় সর্পে দংশন করেছে? প্রভু, ওগো, সাড়া দাও, একটিবার কথা বলো না। সব শেষ হয়ে গেল ঠাকুর। হারিয়ে পেলাম আমার স্বামীকে, আমি হারিয়ে পেলাম। ওগো প্রভু, হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? কেন তুমি আমার স্বামীকে কেড়ে দিলে? আমি কি অপরাধ করেছিলাম?
একটি আমার শীতির সিঁদু কে বা কেড়ে নিল রে আমার বিধবা সাজালে ওই আমার স্মৃতির সিঁদু কে বা কেড়ে দিল রে ওই আমার বিধবা সাজালে ওগো ওঠো ওঠো ওগো স্বামী একবার উঠে কথা বলো গো ওই আমার বিধবা সাজালে আমায় কে ডাকি ভেবে তোলা বলে আমায় কে দিবে তোলা রে ওই আমার বিধবা সাজালে ওরে হাই রে আমার দারুণ বিধিমা দিয়েছিল পালে রে ওই আমার বিধবা সাজালে ওরে কেউ রইল না ফুলা টাকা এই জগৎ ধারে রে ওই আমার বিধবা সাজালে ওরে স্বামী হারা নারীর ব্যথা ওমা আমি কেমনে যাব গো ওই আমার বিধবা সাজালে স্বামী আমার গায়ের হলুদ গায়ে রইল হলুদে বাসি না কিল রে ওই আমার বিধবা সাজালে ওরে কেউ রইল না ফুলা টাকা জগৎ মা ধারে রে ওই আমার বিধবা সাজালে
হতভাগীকে বেহুলা বলে ডাকবে সেই মানুষটা এই পৃথিবীর মুখে আর রইল না। ভগবানের কাছে যে কি পাপ করেছিলাম, যেই পাপের প্রায়শ্চিত্ত করছি আমি এই বাসর ঘরে। আর হলো না স্বামীকে নিয়ে ঘর করা মা, আর আমার ঘর করা। লক্ষা একে আমি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। সেই স্বপ্নের কথা ভেবে আমার মনখানা কেমন করছে, সর্বাঙ্গ যেন হাত পা আমার অবশ হয়ে আসছে। আমি স্বপ্ন দেখলাম বাসর ঘরে আমার সন্তানকে কার সাথে দংশন করেছে। না না না, কোনোদিন হতে পারে না। আমার সন্তানকে ওই বাসর ঘরে কার সাথে দংশন করতে পারে না। সত্যি যদি তাই হয়, আমি বাসর ঘরে ছুটে যাব, আমার সন্তান আর বৌমাকে আমি প্রাণ ভরে দেখে আসবো। দাঁড়াও দাঁড়াও শোনকা, লখায় বলতে বলতে কোথায় ছুটে চলেছ? নিশি প্রভাত হতে এখন অনক্ষণ, কিন্তু তুমি পাগলি নিবেশে কোথায় যাচ্ছ? আরে বলো না, আমি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। স্বপ্ন? হ্যাঁ গো হ্যাঁ। স্বপ্ন দেখে তুমি পাগলি নিবেশে ছুটে যাচ্ছ শোনকা? একটা কথা মনে রাখো, স্বপ্ন স্বপ্নর মতোই আসে, স্বপ্নের মতোই চলে যায়। ওগো স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হয় না শোনকা। কিন্তু জানো গো, নিচে চোখের স্বপ্ন তো মিথ্যে হবার নয়। কি ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। এমন কি স্বপ্ন দেখেছো তুমি? আমি স্বপ্ন দেখলাম আমাদের সন্তানকে শ্রীমন্ত লক্ষ্মীদেরকে নাকি ওই বাসর ঘরে পদ্মার কার সাথে দংশন। তোমার স্বপ্ন ভুল শোনকা। ভুলে যাচ্ছ কেন? দেবশিল্পী বিশ্বকর্মা দিয়ে নির্মাণ করেছিল ছিদ্র বাসর ঘর, সেথায় মনুষ্য দূরে থাক, তার চোর প্রবেশ করতে পারবে না বাসরের ভেতর। হ্যাঁ, ছয় ছটি সন্তানকে হারিয়ে যাওয়ার পর আমি আমার তোমার লক্ষ্মীকে পেলাম। আরে লক্ষ্মীদেরকে পেয়ে আমি সবই গেছি ভুলে। লক্ষ্মীন্দরের জন্য আমার মনখানে ভীষণ বিচলিত হয়ে উঠেছে। সাধকা, তবে জানি সাধকা, কারো যদি কোনো কিছু হারিয়ে যায় না, হারানো ভয়টা তার মনের ভিতরে থেকেই যায়। কিন্তু তুমি বুঝতে চাইছো না কেন? লক্ষিন্দরীর আমরা পিতামাতা, আজ লক্ষিন্দর বৌমার ফুলশয্য রাত, আর এই ফুলশয্য রাতে পিতামাতা হয়ে কি করে তাদের বাসর ঘরে চাই বলতো? স্বামী, তোমায় বাসর ঘরে নিয়ে যেতে হবে। শুধু একটিবার আমায় বাসর ঘরে নিয়ে চলো, আমি তোমায় দুই চরণ ধরে বলছি। তুমি বেশ, তুমি যখন আমার কোনো কথাই শুনতে চাইছো না, চলো তোমাকে বাসর ঘরে নিয়ে যাবো সত্য, কিন্তু হ্যাঁ, বাসর ঘরে ঢোকার চেষ্টা করো না। লক্ষিন্দর বৌমার সঙ্গে বাসরের বাহির থেকে কথা বলে আমরা পুনরায় ছুটে যাব প্রাসাদে, কেমন? তবু তুমি আমায় নিয়ে এসো চলো। এসো শোনকা। ওগো, তুমি একটিবার কথা বলো না প্রভু। বাবা মাকে যে আমি কথা দিয়ে এসেছি, নিশি প্রভাত হয়ে গেলে বাবার হস্তে আমি তোমাকে তুলে দেব। ওগো, তুমি একটিবার কথা বলো না। শোনো, শুনতে পাচ্ছ শোনকা? শুনতে পাচ্ছ তুমি? তোমাকে বলেছিলাম না, শেখরেরা যেমনি ভাবে কষ্টি পাথর দিয়ে সোনাকে যাচাই করে নিয়ে আসে, আমিও বৌমাকে যাচাই করে এনেছি। বৌমাকে বলেছিলাম, বৌমা, আজকের নিশি তোমাদের জীবনে এক ভয়াবহ নিশি, তাই আমি চাই সারা নিশি তোমরা চেকে চেকে বাসরে কথা বলবে, বলে রাতটুকু পার করবে। তাই বলে দেখো, বৌমা কত সুন্দরভাবে লক্ষিন্দরের সঙ্গে কথা বলে বলে নিশিটুকু পার করছে। শোনো, আমার মনে বলছে বৌমা কথা বলছে না গো। তবে বৌমা বাসর ঘরে ভিতরে কাঁদছে।
আমারও তাই মনে হলো সনকা। বৌমার আদো আদো কণ্ঠ সরু ভেসে আসে আমার কর্ণপহারে, কিন্তু বৌমা কেন কেন বাসর ঘরে কাঁদবে? বৌমা, বৌমা। কে বাবা? হ্যাঁ বৌমা। আপনারা এসেছেন? হ্যাঁ বৌমা, বাবা, আমরা চলে এসেছি। কিছু সময় অপেক্ষা করুন, আমি যাই। কি করছো তুমি? বৌমা, তুমি তুমি আমার পায়ে পড়ছো কেন? আপনি আমায় ক্ষমা করে দেবেন বাবা, কেন? আমি আপনার কথা রাখতে পারিনি বাবা। কোন কথা রাখতে পারোনি বৌমা? কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? আমি কি করে আপনাকে এই কথা মুখে বলবো? আমার যাবে। কি হয়েছে লক্ষিন্দরে? কি হয়েছে? আমার যাবে। কি হয়েছে? আমার যাবে। ওই পঞ্চার খালিয়ে রাখলে দাও। কথা বল না পুত্র, ওরে কথা বল লোখাই, কথা বল। তোকে নিয়ে আমার বড় স্বপ্ন ছিল রে। দেখতে দেখতে জীবনটা বড় অবসরের দিকে। ভেবেছিলাম শ্মশান যাত্রায় শেষের দিনে তোর কাঁধে আমি উঠবো, তুই আমায় বলো হরি হরি বল বলতে বলতে শ্মশান যাত্রায় নিয়ে আমার মৃত শরীরটার সৎ কাজ করবি। আর আজ তুই আমার মুখ আঁকড়ে না করে আমার বুকে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেলি লখাই। কথা বল লখাই, কথা বল। শুধু একবার আমার মা বলে যে কেমন তবে তো প্রাণকে শীতল করে দে। কেন রে লখাই? না, তুই আমাদের কেমনি ভাবে ছেড়ে যেতে পারিস রে লখাই? এক এক করে সবাই আমায় ছেড়ে চলে গেল। আর মা ডাকবার মতো আমার আর কেউ রইল না ঠাকুর। লখাই রে একবারে মা বলে না লখাই রে একবারে মা বলে না।
যদি লক্ষিন্দরের সঙ্গে বাসর ঘরে কাঁদি, ওই রাক্ষস বেটি কানি অদূর হইতে অট্টহাসি হাসবে আর বলবে, ওই তো চাঁদ পুত্র সঙ্গে কাতর হয়ে গেছে, ঠিক এবার আমার চরণে লুটে পড়বে। কিন্তু না, আমি কাঁদবো না, আমি নাচবো, আমি গাইবো, আমি আনন্দ করব। ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর, আর পুত্র বলল ভালোই হলো, মিটিল জঞ্জাল। আর আজ হইতে কানির সঙ্গে মিটিল বিবাদ। ভালো নাচের বানিয়া চাঁদ সদাগর, আনন্দ করো, সবাই আনন্দ করো। কি করছো তুমি? আজকে আমাদের বাসর ঘরে লক্ষিন্দর প্রাণে মারা গেছে, তুমি লক্ষিন্দরের বাবা হয়ে বাসর ঘরে নৃত্য গীত করছো। তুমি এতই পাষাণ হয়ে গেছো, তুমি এতই নিষ্ঠুর হয়ে গেছো, তোমার এই বক্ষ কেন পাথর দিয়ে নিবি? হ্যাঁ সরকা, আমি পাষাণ হয়ে গেছি, লক্ষিন্দর প্রাণে মারা গেছে, জানবো আজ হইতে আমার আপদ বিদায় হয়েছে। আজকের দিনে আমি তোমায় একটি কথা বলবো। কি বলতে চাও সরকা? তুমি আমার কথা রাখবে তো? কি? স্বামী গো, আমি তোমার চরণ ধরে আমি আমার শাহীর আচরণ পেতে দিলাম, তুমি একেবারে আমার সারে চরণে। সরকা, লক্ষিন্দর প্রাণে ভিক্ষার জন্য ওই রাক্ষসীর পুজো করতে বলছো? তুমি আমার সরকা, তাইলে এই মুহূর্তে তোমার চেহরা টেনে ছেড়ে কুকুর সিগালকে দেখা দাও। হেরে যাও, এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো। আমি লোকাইকে ছাড়া আমি যাব না। সরকা, যে মুখ দিয়ে তুমি রাক্ষসী নাম উচ্চারণ করেছো, এই বাসর ঘরে তুমি থাকার যোগ্য নও। এই মুহূর্তে বাসর ঘর পরিত্যাগ করো, নইলে সকাল হলে তুমি আমার মৃত মুখ দর্শন করবে। শেষ পর্যন্ত তুমি আমায় এত বড় আমায় দিব্যি দিতে পারলে, আমি থাকবো না বাসর ঘরে। এই মুহূর্তে বাসর ঘরে পরিত্যাগ করে চলে যাব। ওই তো লোকাই আমায় মা বলে ডাকছে। মা, তুমি যেও না মা, তুমি চলে গেলে কে আমায় খেতে দেবে? তুমি আমায় ছেড়ে যেও না। চলে গেল, দাঁড়িয়ে দিলাম সরকাকে বাসর ঘরে কেন জানাবো মা? না জানি লক্ষিন্দরের সঙ্গে তোমার শাস্ত্রী মা যদি বাসরে প্রাণ ত্যাগ করে, বাবা, এই বৃদ্ধা বয়সে আমার আপন জন বলতে এই চম্পক নগরে আর কেউ নেই। বৃদ্ধা বয়সে কোনো পুরুষের যদি স্ত্রী মারা যায়, তার মতো হতভাগ্য এই পৃথিবীর বুকে নাই। একটা কথা মনে রাখো, সতীর দেবতা পতি জীবনের সার, ভবে পুজিতে আসলাম চরণ তাহার। বৌমা, তোমার শাশুড়ি মাকে আমি হারাতে চাই না বৌমা, তোমার শাশুড়ি মাকে হারাতে চাই না, কিন্তু লক্ষিন্দরকে আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম একটা নিশির জন্য। লক্ষিন্দরের শেষ রক্ষাটুকু যখন হলো না, লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দাও। এই মুহূর্তে গুঞ্জরিয়ার মহা শ্মশানে নিয়ে লক্ষিন্দর সোনার মতঙ্গ আমি পুড়ে ছাই করে দিতে চাই।